বাবুর্চি কেক কার না পছন্দের? প্রত্যেকের ভীষণ পছন্দের একটা কেক বলতে পারেন। তবে এখন কিন্তু সেরকম একটা দেখা যায় না। যতই আমরা নামি দামি কেক খেয়ে থাকি না কেন, এই কেকের স্বাদ যেন একদম মুখে লেগে থাকে। বাড়িতে খুব সহজে ডিম ছাড়া একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি পুরো দোকানের মতনই টেস্ট আসবে। ভাবতেই পারবেন না যে এত সহজে বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। একবার খেয়ে দেখুন, অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো ডিম ছাড়া দোকানের সেই বাবুর্চি কেক। যতই আমরা নামি দামি কেক খাই না কেন, তবে দেখবেন এই বাবুর্চি কেকের স্বাদ একদম ভিন্ন ধরনের, পুরো মুখে লেগে থাকে। তবে এই বাবুর্চি কেক কিন্তু বাড়িতে খুব সহজে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে তৈরি করেও নিতে পারেন। চলুন, আশা করছি আজকে এই কেকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। কেক বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নেব। বাটি নিয়েছি, বাটির মধ্যে এরকম একটা চালনি বসিয়ে দিচ্ছি। চায়ের কাপ মেপে 2 কাপ নিচ্ছি ময়দা। ওই কাপেরই হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ। 1 চামচ বেকিং পাউডার। হাফ চামচ নিয়েছি বেকিং সোডা। এবারে শুকনো উপকরণগুলো একটু চেলে নেব। অবশ্যই করে কেক বানানোর আগে এরকম করে একটু চেলে নেবেন, এতে করে কেকের ব্যাটার একদম পারফেক্ট হবে। কোনো রকমের ব্যাটারের মধ্যে গুটলি থাকবে না। এবারে এই শুকনো উপকরণগুলো ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখবো। এবারে আমি এখানে কয়েকটা ড্রাই ফ্রুটস একটু রেডি করে নেব। বাবুজিকে খাওয়ার সময় সাধারণত যে ফ্রুটস গুলো আমাদের মুখে পড়ে, এইগুলো আমি এখানে নিয়েছি। নিয়েছি ভাজা চীনে বাদাম, দেখুন মোটামুটি 1 থেকে 2 চামচের মতো নিয়েছি। কয়েকটা নিয়েছি কিশমিশ। বেশ কিছুটা নিয়েছি টুটি ফ্রুটি। আর নিয়েছি অল্প একটু মোরব্বা। 1 চামচ নিয়েছি ময়দা। ময়দা দিয়ে এই ড্রাই ফ্রুটস গুলো একটু ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই করে এই কাজটা একটু করে নিতে হবে, তা না হলে দেখবেন কেকের ব্যাটারে যখন এই ফ্রুটস গুলো মেশাবেন, কেকটা হতে হতে আস্তে আস্তে করে এই ফ্রুটস গুলো সব নিচে বসে যাবে। আর এভাবে করে একটু ময়দা মিশিয়ে নিলে কি, কেকের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে চারদিকে সমানভাবে এই ড্রাই ফ্রুটস থাকবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এবার একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি স্কোয়ার টাইপের একটা মোল্ড নিয়েছি। হাতের কাছে থাকা যে কোনো মোল্ড বা টিফিন কৌটোর মধ্যে কিন্তু কেকটা বসাতে পারবেন। কেক মোল্ডে সামান্য একটু আমি তেল নিচ্ছি। তেলটা ভালো করে মোল্ডের চারদিকে একটু ব্রাশ করে নেব। খুব ভালো করে দেখুন তেলটা লাগিয়ে নিয়েছি। 1 চামচ নিয়েছি ময়দা। যদি হাতের কাছে বাটার পেপার থাকে পর্যায়ে নিয়ে নিতে পারেন। যদি বাটার পেপার না থাকে এভাবে করে কিন্তু ময়দা দিয়েও খুব সুন্দর করে কোট করে নিতে পারেন। এবারে ময়দাটা ঠিক এইভাবে করে একটু চারদিকে ছড়িয়ে নেব। খুব সুন্দর কিন্তু বাটার পেপারের থেকেও দারুণ কাজ করে। ভালো করে যখন কোট করা হয়ে যাবে, এক্সট্রা ময়দাটা কিন্তু এভাবে করে নিচে ঝরিয়ে নিতে হবে। তো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ময়দা দিয়ে পুরো মোলটাকে আমি খুব সুন্দর করে কোট করে নিয়েছি। এবারে চলুন কেকের ব্যাটার তৈরি করে নেব। এবারে বাটিতে নিয়ে নিচ্ছি কাপ মেপে 1 কাপ টক দই। যদি নিরামিষ ভাবে করতে চান সেক্ষেত্রে টক দই নেবেন। আর যদি হাতের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে 2টো ডিম নিতে পারেন। 1 কাপ নিয়েছি চিনি। আর চিনি এখানে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। অবশ্যই গুঁড়ো করে নেবেন, এতে করে ব্যাটারটা খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবে। আর নিয়েছি সাদা তেল, ওই কাপ মেপেই হাফ কাপ। প্রত্যেকটা উপকরণের মাপগুলো ঠিক রাখবেন, কেক দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে। আর একদম সামান্য একটু নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। পুরো দোকানের মতন একটা কেকের ফ্লেভার আসবে। আবার কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স অনেক বেশি দেবেন না, এতে করে কেকের কালার চেঞ্জ হয়ে যাবে। এবারে হুইস্ক দিয়ে প্রত্যেকটা উপকরণ একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে। হুইস্কের সাহায্যে প্রত্যেকটা উপকরণ ভালো করে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ফেটিয়ে নিয়েছি। এবারে প্রথমে যে আমি শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, এই শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি।
আস্তে আস্তে করে মিশিয়ে নেব। মেশানোর সময় দেখবেন একটু অসুবিধা হবে, এ পর্যায়ে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দেবেন। আর যদি লিকুইড দুধ হাতের কাছে না থাকে কোনো সমস্যা নেই, জলটাও নিতে পারবেন। মেশানোর সময় অল্প অল্প করে মেশাবেন। ব্যাটার কিন্তু এখানে অনেক বেশি পাতলা হবে না, অনেক বেশি আবার ঘনও হবে না। তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর দেখুন আমি কিন্তু এখানে একটু ঘন করে মানে একটু মোটা করে কিন্তু ব্যাটারটা বানিয়েছি, যেহেতু আমি এখানে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস দেবো। এবারে ব্যাটারের মধ্যে রেডি করে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি, হালকা হাতে মিশিয়ে নেব। তো এখানে খুব সুন্দরভাবে দেখুন ড্রাই ফ্রুটস গুলো আমি মিশিয়ে নিয়েছি, একদম হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তো কেকের জন্য ব্যাটার কিন্তু এখন একদম রেডি। এবারে কেক মোল্ডে ব্যাটার নিয়ে নিচ্ছি। আর এভাবে করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যদি ভেতরে হাওয়া থাকে বেরিয়ে আসবে। আর এখানে ব্যাটার কিন্তু খেয়াল রাখতে হবে যেন ঠিক মোল্ডের অর্ধেকটা হয়। এই দেখুন। এবারে চলুন কেক বসাবো। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। 5 মিনিট লাগবে না, হাই আঁচে রেখে দেবেন, 2 থেকে 3 মিনিটে প্রিহিট হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে একটা পরিষ্কার আমি সাদা কাগজ দিয়ে দিচ্ছি, এতে করে কড়াইয়ের কোনো ক্ষতি হবে না, সাথে কেকের কালারটাও সুন্দর আসবে। মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবারে কেকের মোলটা ধরে বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দেব 30 মিনিটের জন্য। যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। তো 30 মিনিট পর আপনাদেরকে কেকটা দেখাচ্ছি কেমন হয়েছে। তো এখানে আমি ঢাকা দিয়ে পুরো ঘড়ি ধরে 30 থেকে 35 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। দেখবেন খুব সুন্দর একটা কালারও এসে যাবে। আর এরকম একটা কাঠি দিয়ে চেক করে নেবেন, যদি কাঠিটা একদম ক্লিয়ার বেরিয়ে আসে তার মানে বুঝতে হবে যে কেকটা ভেতর থেকে হয়ে গেছে। আর যদি কাঠির গায়ে লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেক করে নিতে হবে। কড়াই থেকে নামিয়ে মোলটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবারে উপরে এরকম একটা থালা দিয়ে মোল থেকে কেকটা বের করে নিতে হবে। দেখবেন মোল থেকে বের হতে কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে আসবে। তো এখানে কেক রেডি হয়ে গেছে, এবারে জাস্ট পছন্দ মতন শেপে কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। যেহেতু বাবুজি কেক, সেই জন্য দোকানে যেরকম কিনতে পাওয়া যায় সেভাবে করে আমি একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তো রেডি হয়ে গেল কত সুন্দর নরম তুলতুলে কেক, সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এভাবে বানিয়ে দেখুন, বিশ্বাসই করতে পারবেন না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। আর কেক দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। আর চেষ্টা করবেন কেকটা বানিয়ে অনেকটা সময় ধরে রেস্টে রেখে দেওয়ার, সেক্ষেত্রে দেখবেন কেকের টেস্টটা আরো দারুণ আসবে। যেমন ধরুন রাতে তৈরি করা হয়েছে, পরের দিন সকালে বা দুপুরবেলা খেয়ে দেখবেন এত সুন্দর টেস্ট আসবে ভাবতেই পারবেন না। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।